আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে অ্যারে ইন জাভাস্ক্রিপ্ট। সো হোয়াট ইজ অ্যান অ্যারে? আমরা ভেরিয়েবল শিখেছি, ভেরিয়েবল আমরা দেখেছি। আমরা যে কোনো নামে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি এবং সেই ভেরিয়েবলের ভেতরে আমরা একটা সুনির্দিষ্ট ডেটা সেটার ভেতরে আমরা স্টোর করতে পারি। আমরা কিন্তু চাইলে এই ভেরিয়েবলের ভেতরে একাধিক ডেটা স্টোর করতে পারতাম না। সো অ্যারে হচ্ছে এমন এক ধরনের স্পেশাল টাইপের ভেরিয়েবল যার ভেতরে চাইলে আমরা অনেকগুলো ডাটা, বিভিন্ন টাইপের ডাটা স্টোর করে রাখতে পারি। সো আমরা যদি প্রোগ্রামিংয়ের ভাষায় বলি, অ্যারে ইজ এ স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল ইন হুইচ উই ক্যান স্টোর ডিফারেন্ট টাইপস অফ ডেটাস। সো চলুন আমরা অ্যারের স্ট্রাকচারটা দেখে নিই। এই হচ্ছে অ্যারের স্ট্রাকচার। অ্যারে হচ্ছে একটা বিশেষ ধরনের ভেরিয়েবল। সো আমরা প্রথমে ভেরিয়েবল দিয়ে অ্যারেকে ডিক্লেয়ার করব এবং ভেরিয়েবল দেন একটা স্পেস দিয়ে অ্যারের নেম আমরা ডিক্লেয়ার করব। তো আমরা অ্যারের নেমও যে কোনো নেম ডিক্লেয়ার করতে পারি, কিন্তু আমরা যেমন দেখেছিলাম ভেরিয়েবলের নাম ডিক্লারেশনের সময় যে সকল রুলস আমরা দেখেছি, ঠিক সেই রুলসগুলো ফলো করে আমাদের অ্যারের নামকরণ করতে হবে। এরপরে আমরা অ্যারের ভেতরে, যেহেতু অ্যারের ভেতরে আমরা একাধিক ভ্যালু রাখতে পারবো, সো এই জন্য আমরা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করব। স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করে এর ভেতরে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো টাইপের ডেটা এর ভেতরে যতগুলো খুশি রাখতে পারবো। এই হচ্ছে অ্যারের সুবিধা। তো আপনি বলতে পারেন যে আমরা অ্যারে কেন ব্যবহার করব? আমরা তো ভেরিয়েবল ইউজ করতে পারতাম, আমরা এক একটা নাম দিয়ে এক একটা জিনিসকে কল করতাম। সো আসলে এমন অনেক সময় হয় যে ধরেন আমি কান্ট্রি, পৃথিবীতে অনেক দেশ রয়েছে, বিভিন্ন নামের দেশ রয়েছে। তো এখন আমি চাচ্ছি সবগুলো নামের কান্ট্রি নিয়ে আমি কাজ করব। তো এখন আমি ধরেন 100টা দেশ নিয়ে কাজ করব। আমি কি 100টা দেশের জন্য 100টা ভেরিয়েবল ক্রিয়েট করব আলাদা আলাদা? এই ক্ষেত্রে কেমন হয় ব্যাপারটা? কোড অনেক বড় হয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবলের নাম যদি দেই কান্ট্রি, এবং তার ভিতরে যদি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া ইত্যাদি বিভিন্ন দেশ যদি আমরা এর ভেতরে রেখে দেই একটা নির্দিষ্ট কান্ট্রিতে, এবং আমাদের ইউজ করার জন্য যদি এমন কোনো একটা সুন্দর একটা সিস্টেম থাকে যেখান থেকে আমি যে কোনো কান্ট্রিকে এনি টাইম কল করতে পারবো, তাহলে কিন্তু আমাদের বিষয়টা এক লাইনের ভেতরে অনেক ইজি হয়ে যাবে। সো এই জন্যই মূলত অ্যারের ধারণা, যে অনেকগুলো আইটেমকে একসাথে একটা ভেরিয়েবলের আন্ডারে নিয়ে আসলে আমাদের কোডের লেন্থ অনেক কমে যায়, কোড অনেক শর্ট হয়ে যায়, সাইজও কমে যায়। সো চলুন বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা এখানে একটা অ্যারে ক্রিয়েট করব। এখানে ধরেন আমি যে কান্ট্রি দিয়ে এক্সাম্পল দিয়েছি, আমি সেই কান্ট্রি দিয়েই একটা অ্যারে ক্রিয়েট করি। আমি এখানে ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবল নিয়ে আমি অ্যারের নামটা কান্ট্রি দিলাম। আমি যে কোনো নাম দিতে পারতাম, এখানে কান্ট্রি দিলাম ইকুয়ালস টু, এখানে স্কোয়ার ব্র্যাকেট। এখন আমি এখানে দিলাম প্রথমে বাংলাদেশ, দেন কমা দিয়ে আমি এখানে ডিক্লেয়ার করলাম ইন্ডিয়া, দেন কমা দিয়ে আমি এখানে ডিক্লেয়ার করলাম পাকিস্তান, দেন কমা দিয়ে আমি এখানে ডিক্লেয়ার করলাম ইউএসএ। হোয়াট এভার, আমি চাইলে আরও ডিক্লেয়ার করতে পারতাম, আমি এখানে 4টাই ডিক্লেয়ার করলাম। এখন কিন্তু আমার একটি অ্যারে ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে কান্ট্রি নামে একটি অ্যারে। অ্যারের ভেতরে বিভিন্ন ভ্যালু রয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, 4টা ভ্যালু রয়েছে এখানে। এখন আমি চাচ্ছি এই অ্যারেটা দেখতে, অ্যারের আউটপুটটা দেখতে চাই। সো আমি অ্যারের আউটপুটটা ইনার এসটিএমএল ব্যবহার করে দেখতে চাচ্ছি। আপনি চাইলে যে কোনো মেথড ব্যবহার করে দেখতে পারেন। আমরা এখানে একটি প্যারাগ্রাফ নিচ্ছি, প্যারাগ্রাফের একটা আইডি দিয়ে দিই, আমরা ডেমো নামে যে কোনো একটা আইডি দিলাম, যে কোনো আইডি দিতে পারেন। আমরা ইন্ডেক্স ডট এসটিএমএল এর ভেতরে এই প্যারাগ্রাফের ভেতরে আমাদের অ্যারেগুলোকে দেখতে চাই। তো এবার আমাদের যেটা করতে হবে, সিম্পলি ডকুমেন্ট ডট রাইট, আপনারা অবশ্যই এগুলো আগেই দেখেছেন। আমি তো ডকুমেন্ট ডট রাইট করবো না, আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করতে হবে আমাকে। আমরা প্যারাগ্রাফের আইডিটার নাম দিয়েছিলাম কি, ডেমো। এখন এর ভেতরে আমি ইনার এসটিএমএল দিয়ে এই অ্যারেটাকে পুশ করে দিব। সো অ্যারের নামটা কি ছিল এখানে? অ্যারের নামটা ছিল কান্ট্রি। সো আমি কান্ট্রিটাকে পুশ করে দিলাম। ওকে, এবার আমরা আউটপুটটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখব যে অ্যারের নামগুলো এখানে শো করতেছে। দেখুন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, এইভাবে আমার অ্যারের নামগুলো এখান থেকে প্রদর্শিত হচ্ছে। সো এই হচ্ছে অ্যারে ক্রিয়েশনের বেসিক রুলস। আমরা এইভাবে অ্যারে ক্রিয়েট করতে পারি। তো এখানে একটা বিষয়, এই যে আমরা অ্যারে পাশাপাশি লিখে লিখে ক্রিয়েট করেছি না, আমরা চাইলে এটাকে নিচে নিচে লিখে দিতে পারি, তাহলে আমাদের অনেক সময় বুঝতে সুবিধা হয়। যেমন এক একটা ভ্যালুকে আমরা এইভাবে যদি আমরা নিচে নিচে দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। আমরা চাইলে পাশাপাশিও দিতে পারি, আমরা এইভাবে চাইলে নিচে নিচেও দিতে পারি, অ্যাজ আওয়ার উইশ, আমরা যেভাবে চাই সেভাবে ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু এখানে দেখুন সবগুলো কিন্তু আমরা এখানে স্ট্রিং দিয়েছি। আমি আপনাকে বলেছিলাম বিভিন্ন ডাটা টাইপ আপনি রাখতে পারবেন। এখানে আমি চাইলে স্ট্রিংয়ের পরিবর্তে যে কোনো একটা সংখ্যাও রাখতে পারি। যেমন আমি যদি শেষে এখানে একটা 30 রাখি,
এবং কমা দিয়ে এরপরে ধরেন আমি 50 রাখলাম। এখন আমি কি করলাম, স্ট্রিংও রাখলাম, তার পাশাপাশি নাম্বারও রাখলাম, নিউমেরিক ভ্যালুও রাখলাম। আমি এটাকে শেষে না দিয়ে যদি ভেতরে দেই তাও নো প্রবলেম, একই জিনিস। দিয়ে সেভ করে আউটপুট যদি রিফ্রেশ করি, আপনি দেখবেন স্ট্রিংয়ের পাশাপাশি নিউমেরিক ভ্যালুগুলো এখান থেকে দেখা যাচ্ছে। তার মানে একই অ্যারের ভেতরে আপনি চাইলে বিভিন্ন টাইপের ডাটা টাইপ রাখতে পারবেন, আপনি স্ট্রিং রাখতে পারবেন, নিউমেরিক ডাটা টাইপ রাখতে পারবেন, হোয়াট এভার। সো এই হচ্ছে অ্যারে নিয়ে আমাদের বেসিক ধারণা। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন এই অ্যারে ডিক্লারেশনের আরও একটা রুলস আমরা ফলো করতে পারি। যেমন এখানে দেখুন, আমি একটু এগুলোকে আবার পুনরায় ব্যাকে নিয়ে নিচ্ছি। ব্যাকে না নিলেও সমস্যা নেই, কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। ইন জেনারেলি এটা পাশাপাশি এইভাবে ইউজ করা হয়। আপনি চাইলে এইখানে অ্যারে ক্রিয়েশনের সময় আপনি চাইলে নিউ দেন অ্যারে এইভাবেও ডিক্লেয়ার করতে পারেন। এইভাবে আরও অ্যারে ডিক্লেয়ার করা যায়। আচ্ছা, এখানে যখন আপনি এইভাবে ডিক্লেয়ার করবেন তখন আপনাকে এটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তখন আপনি স্কোয়ার ব্র্যাকেট দিলে হবে না, প্যারেন্থেসিসের ভেতরে দিতে হবে। দেখুন, ঠিক এই নিয়মও আপনি চাইলে অ্যারে ডিক্লেয়ার করতে পারবেন। এটাও অ্যারে ডিক্লারেশন একটা রুলস। কিন্তু আসলে দেখুন, এখানে আবার নিউ লিখতে হচ্ছে, অ্যারে লিখতে হচ্ছে, অনেক ঝামেলা, তাই না? তো এইভাবে এই রুলস এবং আমরা একটু আগে যে রুলসটা শিখলাম সেই রুলসের ভেতরে কোনো ডিফারেন্স নেই, একই জিনিস। সো এই ক্ষেত্রে আমরা সবসময় স্ট্যান্ডার্ড যেটা, আমরা এটাই ফলো করব, নো প্রবলেম। আপনি চাইলে ওইভাবেও অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যারের ইন্ডেক্সিং। আমি এখানে ইনার এসটিএমএল দিয়ে কান্ট্রি লিখে দিয়েছি, অ্যারের সবগুলো ভ্যালু চলে এসেছে। কিন্তু প্রোগ্রামিংয়ের সময় এমন অনেক সময় প্রয়োজন হবে আমি সবগুলো ভ্যালু নিতে চাই না, আমি একটা স্পেসিফিক ভ্যালু নিতে চাই। আমি এখান থেকে শুধু বাংলাদেশটাকে বের করতে চাই, বাকিগুলো বের করতে চাই না। অথবা শুধু পাকিস্তানটাকে বের করতে চাই, বাকিগুলো বের করতে চাই না। কিভাবে করব সেটা? সেটা করার জন্য আমাদের অ্যারের ইন্ডেক্স ব্যবহার করতে হবে। ইন্ডেক্স মানে হচ্ছে নাম্বারিং করা। আমি এই যে এখানে অনেকগুলো ভ্যালু এখানে নিলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, 30, 50, এই প্রত্যেকটার একটা ইন্ডেক্স রয়েছে। মানে এই যে আমরা কোটেশন মার্ক দিয়ে যে কমার ভেতরে যে লিখেছি, এটা হচ্ছে একটা ইন্ডেক্স, এটা হচ্ছে একটা ঘর, এর ভেতরে এই ডাটাটা আছে। তো জাভাস্ক্রিপ্টে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই অ্যারেতে প্রত্যেকটা ঘর এভাবে ইন্ডেক্স করা থাকে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, দেখুন এখানে ডাটা রয়েছে কয়টা, 1, 2, 3, 4, 5, 6টা ডাটা থাকলেও এখানে কিন্তু 6টা ইন্ডেক্স হবে না। এখানে ইন্ডেক্স হবে মানে 6 পর্যন্ত যাবে না, ইন্ডেক্স যাবে 5 পর্যন্ত। কিভাবে? সেটা হচ্ছে প্রথম যে ইন্ডেক্সটা সেটা সব সময় 0 হবে। অ্যারের ইন্ডেক্স কাউন্টিং অলওয়েজ 0 থেকে শুরু হয়। তার মানে এই বাংলাদেশের ইন্ডেক্স হচ্ছে 0, ইন্ডিয়ার ইন্ডেক্স হচ্ছে 1, 30 এর ইন্ডেক্স হচ্ছে 2, পাকিস্তানের ইন্ডেক্স হচ্ছে 3, ইউএসএ 4 এবং 50 হচ্ছে 5। সো 6টা ডাটার জন্য আমাদের 5 পর্যন্ত ইন্ডেক্স গেছে। তো এখন আমি যদি একটা পার্টিকুলার ইন্ডেক্সের ডাটাকে কল করতে চাই, সেটা কিভাবে কল করব? ভেরি সিম্পল। ধরেন আমি চাচ্ছি এখান থেকে 0 মানে বাংলাদেশটাকে কল করতে। সো এই যে কান্ট্রি রয়েছে, এইখানে আমরা থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করে 0 দিয়ে দিব। দিয়ে পেজটা রিফ্রেশ করলে আপনি দেখবেন অনলি বাংলাদেশকে কল করতেছে। যদি এখানে আমরা এমন করি, এখানে সবার শেষ যেটা 5 নাম্বার যেটা রয়েছে এটা যদি কল করি, রিফ্রেশ করলে দেখবেন 50টা এখানে কল করতেছে। এখন যদি এমন হয় আমি এখানে 6 নাম্বার কল করলাম, আমাদের এখানে তো 6 নাম্বার কোনো ইন্ডেক্স নাই, তাহলে কি হবে বলুন তো? দেখুন রিফ্রেশ করলে এখানে দেখাবে আনডিফাইন্ড। আমরা পড়েছিলাম না যে আনডিফাইন্ড ডাটা টাইপ, এই যে হচ্ছে সেই আনডিফাইন্ড। তার মানে হচ্ছে আমরা এমন একটাকে কল করেছি কিন্তু সেটা এখনো ডিফাইনই করা হয় নাই। সো এই জন্য এখানে আনডিফাইন্ড লেখা উঠবে। এই গেল এইভাবে। এখন ধরুন এমন একটা সিচুয়েশন চলে আসলো যে আমরা তো এখানে অ্যারে একবার ডিক্লেয়ার করে ফেলেছি, পরবর্তীতে কোনো এক সময় আমাদের এই অ্যারের ভেতরে কোনো একটা ইন্ডেক্সে নতুন ডাটা ঢোকানো প্রয়োজন। সেটা আমরা কিভাবে করতে পারি? ধরুন এই 50-এর পরে এটা হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্স, 6 নাম্বার ইন্ডেক্সে আমার একটা কিছু ইনপুট করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে সিম্পলি কান্ট্রি লিখব। কান্ট্রি লিখে আমরা থার্ড ব্র্যাকেট দিব বা স্কোয়ার ব্র্যাকেট দিব, এর ভেতরে আমরা ইন্ডেক্সের ভ্যালুটা দিব। ধরলাম 6 নাম্বার ইন্ডেক্স, কান্ট্রি 6। এখন ইকুয়ালস টু দিয়ে এখন আমরা 6 নাম্বার ইন্ডেক্সে যেটা ঢোকাতে চাই সেটা এখানে ইনপুট করব। ধরেন আমি 6 নাম্বার ইন্ডেক্স এখানে কানাডা ঢুকিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করে এখন যদি আমি 6 নাম্বার ইন্ডেক্সটা দেখতে চাই, রিফ্রেশ করলে আপনি দেখবেন এই যে কানাডা চলে এসেছে। তার মানে আমি চাইলে অ্যারেতে বাইরে থেকেও কোনো ডাটা পুশ করতে পারি এই রুলসটা ফলো করে। সো এই হচ্ছে সিস্টেম, অ্যারে ডিক্লারেশনের সিস্টেম। আপনি আপনি যখন জাভাস্ক্রিপ্টে কোড করবেন তখন দেখবেন প্রচুর অ্যারে ইউজ করা হয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বাসায় অবশ্যই একবার প্র্যাকটিস করে ফেলবেন। আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।